এরা কারা? এরা কারা যারা কিনা শুয়ের এই এত আনন্দ খুশিগুলোকে এই চোখে দেখছে? পেট ভরা হিংসা আমি মানুষকে দেখে যাচ্ছি। ওয়াইটিতে কত মানুষ কত কি করে বেরিয়েছে। হ্যাঁ, আজকে যদি শু নিজের জন্য কোনো কিছু করে থাকে সেটাতে তোমাদের কোথায় ফাটছে আমি তো বুঝতে পারছি না। আমি বিগত কিছুদিন যাবৎ আমি প্রত্যেকের ভিডিও দেখে যাচ্ছি। একটা মানুষ নিজের শখ আহ্লাদ সমস্ত কিছু পূরণ করার জন্য আজকে এত কিছু করছে, আর সেটা তোমরা পজিটিভলি নিতে পারছো না কেন? শুয়ের ওপর প্রত্যেকের খার এই কারণের জন্য। প্রত্যেকটা মানুষের ওর ওপর জ্বালা, এক ঘটি করে জল ওর নামে বেশি খায়। হ্যাঁ, কেন? কিসের জন্য? আমি দীপ্তিদির ভিডিও দেখছি, আমি সকালবেলা লিভিং উইথ মিলি দিদিভাইয়ের ভিডিও দেখলাম, সবার ভিডিও আমি পরপর দেখে যাচ্ছি। সীমাদির ভিডিও দেখলাম, আমি সবার ভিডিও দেখছি, আমি অবাক হয়ে যাচ্ছি। কেন? মানুষ যদি নিজের মতন করে একটু বাঁচার ইচ্ছা জাগায়, প্রকাশ করে বা চেষ্টা করে, সেটাতে তোমাদের প্রবলেমটা কোথায়? তোমরা নিজেরা ভালো খাচ্ছ না, ভালো পড়ছো না, এসিতে থাকছো না, নিজেরা নিজেদের মাথা গোজার ঠায়ের ব্যবস্থা করছো না, তাহলে সেই কাজটাই যদি আজকে শু করে তাহলে তোমাদের প্রবলেমটা কোথায়? মানে হিংসার একটা লিমিট থাকে। সমস্ত কিছু ছাড়িয়ে তোমাদের হিংসা মানে আকাশ ছোঁয়া চলে যাচ্ছে আর কি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অনেক দিন পর ভিডিও করছি। মাঝে একটা ভিডিও সেই দিয়েছিলাম গামলাকে নিয়ে, কারণ কোথাও গেলে পরে তোমরা সবাই জানো ভিডিও করার মতন পরিস্থিতি হয় না। আর কালকে কোনো রকম আপডেট দিতে পারিনি, দুদিন ধরে মন মেজাজ খুব খারাপ ছিল। সবাই জানো যে একটা এইরকম আহমেদাবাদে এরকম একটা ফ্লাইটের ইনসিডেন্ট, একটা এত বড় ঘটনা ঘটেছে, এতগুলো মানুষ প্রাণ হারিয়েছে। সেইটার পর থেকে মানে নিজে প্রচণ্ড পরিমাণে ভেতর থেকে আপসেট হয়েছিলাম, কারণ গতকালকে আমরাও ফ্লাইটে ফিরেছি। আর ফ্লাইটে ওঠা থেকে ফ্লাইট থেকে নামা অবধি আমার যে সিচুয়েশান ছিল, আমি যেভাবে ভগবানের নাম জপ করেছি যতক্ষণ আমি ফ্লাইটের মধ্যে ছিলাম, সেটা আমি ছাড়া আর স্বয়ং ভগবান ছাড়া আর কেউ হয়তো জানে না। কারণ আমার মনের মধ্যে অনেক রকম উথাল পাথাল চলছিল। সবাই জানো আমরা যখন কোথাও যাই অনেক রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে যাই, তো সেখানে যখন মানুষ জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে ফ্লাইটের সিটে বসা থেকে জাস্ট গিয়ে আজকে তাদের প্রাণগুলো নেই, তারা হয়তো ভাবেও নি কোনোদিনও যে এরকম ঘটনা ঘটে যাবে। আমি সত্যি মানে খুবই টেনশনের মধ্যে ছিলাম, যার জন্য আমি সম্পূর্ণ দুদিন চুপ ছিলাম, কোনো কিছু করতে পারছিলাম না। গতকাল রাতে আমরা ফিরেছি মোটামুটি 1-1:30 নাগাদ ফিরেছি। তারপরে তো আসার পর থেকে সমস্ত কিছু ঘরে অনেক কাজকর্ম থাকে তোমরা জানো, তো আজকেও ঘুম থেকেও অনেক দেরি করে ওঠা হয়েছে। তা আমি ভাবলাম যে না, ওয়াইটিতে এত কিছু উথাল পাথাল চলছে, একটা ভিডিও আমার অন্তত দেওয়া উচিত। তো ভাবলাম এই ভিডিওটা নিয়েই কথা বলি। তো যেটা বলছিলাম, গতকালকে শুয়ের একটা ভিডিও দেখলাম যেখানে মারিয়ার সাথে কিছু কথোপকথন ও প্রেজেন্ট করেছে আমাদের সামনে। প্রথমে একটা কথা বলি, দেখ শু, কিছু মনে করিস না। আজকে তুই নিজের শখ আহ্লাদ পূরণ করবি, নিজের ফ্ল্যাট মাথা গোজার কেন বা রেন্ট নে, এসি লাগা কি না লাগা, এগুলো আমার কাছে সত্যি ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে কি জানিস, যে আজকে যে মানুষগুলোকে আমরা প্রশ্নচিহ্ন তুলছি যে আজকে কেন তোমরা শুকে দিনের পর দিন বলে যাচ্ছ, আজকে তাদের জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখি, তুই কোনো সিঙ্গেল একটা পার্সনকে ছেড়ে দিসনি কোনো দিনও না। আজকে কণিকা থেকে শুরু করে আজকে তোর কমেন্ট সেকশানে পিন করা যে কমেন্টটা গতকালকে যে পিন করেছি, সেখানে সে যেটা বলতে চেয়েছে যে ওয়াইটি যতদিন আছে তোমাকে আমি নিজের জন্য কোনো কিছু করতে দেখিনি, তুমি কেসের পর কেস খেয়ে গেছো। তো তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, কেসের পর কেসটা কি জেনে বুঝে মানুষ খায়? মানে কেস কি বলে যাই গিয়ে ওকে খাইয়ে দিয়ে আসি, সেটা তো না। মানুষ যখন এক্সট্রিম লেভেলে গিয়ে সমস্ত কিছুকে ছাড়িয়ে গিয়ে যখন মানুষ নিজেকে নোংরায় একদম নিমজ্জিত করে দেয় আর সেই কাদা অন্যের গায়ে লাগানোর চেষ্টা করে, মানুষ তারপরে গিয়েই কিন্তু এরকম কেসের সম্মুখীন হয়, যেটা শুয়ের ক্ষেত্রে ঘটেছে। আর এই কথাটা চিরসত্য যে এই কথাটা বারংবার উঠে আসবে। আমি একটা টাইমের পর এই যে শুয়ের সাথে একটা জায়গায় সখ্যতা ক্রিয়েট করেছিলাম যে অনেক তো চুল চেরাচেরি হলো, অনেক গালমন্দ হলো, চলো আমি আর এই জায়গাটা থেকে বিরত রইলাম, আর আমি দেব না। কিন্তু গালাগালি না দিলেও মানুষ যদি কন্ট্রোভার্সি করে,
সেই কন্ট্রোভার্সির ছোঁয়া তাকে যে ছোবে সে ভালো করে জানে। আর তার স্বামীকে নিয়ে সে যখন দিনের পর দিন স্বামীকে বেঁচেছে, আজকে ওয়াইটিতে তার নাম হয়ে গেছে ঘর বেচুনি বর বেচুনি। কোনো জায়গা দিয়ে অংশ থেকে নামটা ভুল না, একদম সঠিক নাম দেওয়া হয়েছে তাকে। সে তার ঘরকে বিক্রি করেছে, তার বরকে বিক্রি করেছে, তার 12 বছরের সংসারকে সে বিক্রি করেছে হাটে বাজারে, তার স্বামীকে সে বিক্রি করেছে। কোথায় তোর সেই স্বামী? তোর সেই স্বামী কোথায়? আজকে আমি প্রশ্ন করেছিলাম বলেছিলাম যে তুই স্বামীর কথা বলবি তো লোকে তো বলার সুযোগ পাবি। সেখানে তুই আমাকে বলেছিলিস যে আমার স্বামীকে কি আগে বলা ছেড়ে দেওয়া হয়েছে? না, ছেড়ে দেওয়া হয়নি। কারণ তোর স্বামী যে টিপিক্যাল একজন ভেরুয়া টাইপের মানুষ সেটা আমিই বলেছিলাম, যার জন্য তাকে ভেরু দাদা নমস্কার, এই ভেরু দাদা নামটা তাকে আমি এই কারণেই দিয়েছিলাম যে তুই তাকে কানটা এরকম ধরে রাখিস, তোর হাতের মুঠোয় তার কানটা তুই টেনে তুলিস আর টেনে বসাস। তুই যদি সেটা না করে থাকিস, আজকে যদি এটা নাটক না হয়ে থাকে, মারিয়ার সাথে তোর কল রেকর্ডিংটা না শুনিয়ে, যেটা পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে যে প্রি প্ল্যান্ড একটা কল রেকর্ডিং, তুই তোর হাজব্যান্ডকে জনগণের সামনে আন, আর তোদের একটা মিলিত, অনেক তো এরকম করেছিস মিলিতভাবে, তোরা অনেক রকম ভিডিও তোরা জনগণের সামনে প্রেজেন্ট করেছিস, সেরকমই তোর স্বামীকে তোর পাশে বসিয়ে প্রতিটা ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো তুই জনগণকে খাওয়ানোর চেষ্টা করছিস, দু একটা মানুষ ছাড়া তারা কেউ খাচ্ছে না। আজকে তুই যদি লোকের পেছনে লেগে লোককে দিনের পর দিন সমালোচনা, তুই নিজের নামটা সমালোচনার জগৎ থেকে কাটিয়ে দে। কারণ তোর মুখে অন্তত আর মানায় না অন্য কাউকে নিয়ে সমালোচনা। কার বাড়িতে কি হলো, কে কার বাড়িতে কি খেলো, তেল মশলা খেলো কি খেলো না, প্রচুর এইরকম কথোপকথন তুই বলেছিস। কণিকারা যাই করতো তুই বলতিস নেতা পোছাদের কাছ থেকে পেছন থেকে হাত বাড়িয়ে পয়সা নিত। আজকে তুই যে পয়সাগুলো পাচ্ছিস তুই কোথা থেকে পাচ্ছিস? যে মানুষটা ট্রিটমেন্টের পর জনগণের সামনে এসে এটা জানান দিয়েছিল যে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি, আমার হাতে একটাও টাকা নেই, তোমরা আমাকে পয়সা দাও তারপরে কি আমি কেস লড়বো। আজকে একটা সিঙ্গেল কোনো কেসের বিষয় তুই কোনো উচ্চবাচ্য জনগণের সামনে করেছিস? মানুষ তো তোকে টাকা দিয়েছে এই কেসটার জন্য, কোনো রকম আপডেট তুই জনগণকে দিয়েছিস যে হ্যাঁ আমার কেসটা এত দূর এগিয়েছে বা কেসের প্রসেসটা এতটুকু চলছে? কেস লড়বি, মানুষ তোকে পয়সা দেবে, অথচ সেই মানুষগুলোই যখন কৈফিয়ত চাইবে তোর কাছে, সেইখানে তুই বলবি তোর অর্গান বিক্রি করে। মনে আছে যখন প্রিয়ার ছেলের উদ্দেশ্যে টাকার বিষয়টা উঠেছিল, দিনের পর দিন ছিঁড়ে খেয়েছিলিস প্রিয়াকে। একটা অসুস্থ বাচ্চার ট্রিটমেন্টের জন্য টাকা দেওয়া হয়েছিল, সেই টাকাটাকেও নিয়ে তুই ব্যঙ্গ করতে ছাড়িসনি, মানুষকে হেয় করতে ছাড়িসনি। আজকে সেই সেম পজিশনে তুই দাঁড়িয়ে আছিস, তুই হাত পেতে জনগণের কাছ থেকে পয়সা নিয়েছিস কেস লড়বি বলে, কিন্তু আজ অবধি কেস সংক্রান্ত কোনো রকম আপডেট জনগণকে তুই দিয়েছিস, পাবলিককে তুই দিয়েছিস যে আজকে আমার কেসটা এত দূর এগিয়েছে, বা তাদের সাথে আমার এতটুকু মিউচুয়ালে এসেছে বা এতটুকু মিউচুয়ালে আসেনি? কোনো কিছু আপডেট তুই দেওয়ার প্রয়োজন মনে করিসনি। তুই তার বদলে কি বলছিস? ঔদ্ধত্য দেখাচ্ছিস। তুই বলছিস অর্গান বিক্রি করে হলেও আমি পয়সা দিয়ে দেবো। লোকে যদি দেখে যে একটা মানুষ নিঃস্ব হয়ে যাওয়ার পরে জনগণের কাছ থেকে হাত পেতে তারপরে সে কেসের টাকা জোগাড় করে, সেই মানুষই তার এত শখ আহ্লাদ ফুটানি দিনের পর দিন বেড়ে যাচ্ছে যে সে ফ্ল্যাট, হ্যাঁ অবশ্যই করে এই ফ্ল্যাটটা আমারও মনে হয় না তুই রেন্টে নিয়েছিস। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা ভাইটাল কারণ হলো আমরা যখন রেন্টে বাড়িঘর নিই আমরা কিন্তু নিজেদের একটা কমফোর্ট জোন দেখি, যেখানটাতে আমরা দেখবো যে হ্যাঁ আমি মাসে পয়সা দিয়ে থাকবো, আমার সুবিধাটা যেখানটা হবে আমি সেই রকম বাড়িতে। তুই তো সেরকম জায়গায় যাসনি, তুই একটা 4 তলার ওপরে ফ্ল্যাট পেয়েছিস, একটা ফ্ল্যাট দেখেছিস, একটা ফ্ল্যাটই তুই ফাইনাল করে দিয়েছিস। কেন? তুই আরও ঘুরে ঘুরে আরও 4-5টা দেখতিস। অ্যাকচুয়ালি না, এটা তোর আগে থেকে ঠিক করে রাখা একটা ফ্ল্যাট ছিল, শুধুমাত্র ভিউয়ার্সদের কাছে সেটাকে রেন্ট হিসাবে পাবলিক করবি বলেই তুই একদিন খালি গেছিস, গিয়ে ফ্ল্যাটটা দেখিয়ে বলেছিস আমার খুব পছন্দ হয়ে গেছে। মানুষ একদিনই যায়, একটাই ঘর দেখে, আর একটা ঘরই তার পছন্দ হয়ে যায়, এরকম তো হয় না। পয়সা দিয়ে যখন আমি জিনিসটাকে ভাড়ায় নেব, আমি তো দেখব যে আমি বেশি সিঁড়ি বাইব না, আমি এই করব না, আমি সেই করব না। তুই সেটা করিসনি। আজকে তুই মারিয়াকে কলের মধ্যে নিয়ে তুই কি বলছিস যে মারিয়া বল তোর একটা জবানবন্দি আমি নিতে চাই। মানে আগে থেকে আমি বলে দিয়েছি যে শোন মারিয়া, আমি তোকে একটু পরে ফোন করব, কিছু কথোপকথন বলবো, এটা স্ক্রিপ্টেড থাকবে, এই জিনিসগুলো এইভাবে হবে। 15 বছর 12 বছরের সংসার তুই হেলায় ছেড়ে দিয়ে স্বামীর নামে কুচ্ছা রটিয়ে তুই বাড়ি থেকে বেরিয়ে এসে আজকের ডেটে দাঁড়িয়ে তুই যদি অন্যের নামে সমালোচনা করতে বসিস, তাহলে তো ধিক্কার আসে তোর প্রতি।
তোর মুখে মানাবে আর কারোর প্রতি সমালোচনা করা? কণিকাদের যা যা কথা বলেছিস, প্রিয়ার ছেলের উদ্দেশ্যে যা যা পয়সা নেওয়া নিয়ে যা বলেছিস, তুই সন্দীপদের বিষয়ে যা যা কথা বলেছিস, সেইগুলো কথা কি তোর আর মানায়? তোর আর মিনার মধ্যে তো আমি কোনো তফাৎ দেখছি না। মিনাও নিজের জন্য বাঁচবে বলে সমস্ত কিছুকে ত্যাগ করে আজকে ধোবিকা কুত্তা হয়ে গেছে, না ঘরকা না ঘাটকা। আজকে ওকে লোকের বাড়িতে পড়ে থাকতে হচ্ছে, নিজস্বতা বলে কিচ্ছু নেই। কিন্তু তুই আজকে তোর স্বামী, তোর সংসার, তুই সমস্ত কিছু ত্যাগ করে, মনে আছে তুই এই যে ট্রিটমেন্টের বিষয়ে বলছিস না, যে এই ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হবে বা আমাকে আলাদা থাকতে হবে বা বাড়িতে টুকটাক ফুকফাক হয়েছে যার জন্য আমার কনসিভ করার সে প্রবলেম হবে। আশা করি তোর মনে থাকবে, তুই যখন চরম পর্যায়ে গিয়ে কন্ট্রোভার্সি করছিলিস নেগেটিভ ওয়েতে গিয়ে, আমি বরাবর বলতাম যে তুই একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিস, আজকে একটা মা হওয়ার জন্য একটা সুস্থ স্বাভাবিক সুন্দর পরিবেশের দরকার লাগে, যেখানে গিয়ে মানুষ শান্ত মস্তিষ্কে পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থেকে গিয়ে বাচ্চা কনসিভ করতে পারে। সেই সময় তুই কিছু করলি না, আর আজকে তুই বলছিস যে না তোর আজকে বাচ্চার জন্য এরকম তোকে আলাদা থাকার একটা বিষয়। মানুষকে কত আর মিথ্যে কথা বলবি, কত আর ঘোল খাওয়াবি, কী আর নাটক। এই যে আজকে মারিয়া যে কথাগুলো বললো, বিশ্বাস কর 0%ও তোর এই মারিয়ার কনভারসেশনের মধ্যে আমার বিন্দুমাত্র কোথাও কোনো বিশ্বাস হয়নি, কোনো অংশে আমার বিশ্বাস হয়নি। পুরোপুরি বোঝা যাচ্ছিল যে একটা সুন্দর স্ক্রিপ্টেড। আজকে মারিয়া বলছে তোমার তো আগে থেকেই সমস্যা চলছে, হ্যাঁ আমি যাব ঠিক করেছিলাম। তোরা দীঘা ঘুরতে গেলি দুজনে মিলে, এত হই হুল্লোড়। যার সাংসারিক সমস্যা থাকবে তার জীবনে কি এত ফুর্তি আসবে? তুই যেভাবে টাকা খরচা করলি না, দেখ তুই তো শখ কাল্লাদ পূরণ করবি, সেটাতে কোনো রকম কোনো প্রবলেম নেই, অবশ্যই তাই। কিন্তু এইরকম অনেক মানুষ নিজের শখ কাল্লাদ পূরণ করেছে, সেই জায়গাতে তুই অনেক রকম অবজেকশান তুলেছিস। দিনের পর দিন সবচেয়ে বেশি যদি অবজেকশান কেউ তুলে থাকে তুই তুলেছিস, সে কণিকাই হোক, এই হোক সেই হোক, সবাইকে তুই জ্ঞানের চোতা মেরেছিস। ইনলিটারেট, আজকে তুই বলছিস ইনলিটারেট, যারা যারা পয়সার বিষয়ে বলছে ব্যয় করছে, তাহলে তো সবচেয়ে বড় ইনলিটারেট তুই, সবচেয়ে বড় অশিক্ষিত তুই। কারণ যখন প্রিয়ার ছেলের ট্রিটমেন্টের জন্য টাকা তোলা হয়েছিল, আমি চিৎকার করে বলেছিলাম যে আজকে হয়তো ওর ওই ব্লাড ট্রান্সপারেন্ট, যে বোন ম্যারো যে ট্রান্সপারেন্ট হবে, সেইটা যদি নাও হয়ে থাকে, কিন্তু তার বদলেও আয়ুষের যদি অন্য কোনো ট্রিটমেন্ট করানো হয়, মানে ওর ট্রিটমেন্টের জন্যই টাকাটাকে যদি ইউজ করানো হয় বা কাজে লাগানো হয়, সেটাও কিন্তু যথাযোগ্য। কিন্তু তুই সেটাতে অবজেকশান বারংবার তুলে গেছিস। সে যদি কৃষাণুকে কারোর গিফট দেওয়া হোক বা কোনো কিছু হোক, তুই বারংবার। এবার কি কিনবি? গাড়ি কিনবি? গাড়ি কিনবি, মানুষের কাছে এটা বোঝাবি যে হ্যাঁ এবার একটা গাড়ি দরকার। মানুষকে আর কত ভাওতাবাজি দিবি? ভিউজ সবার দরকার, আমাদের প্রত্যেকের ভিউজ দরকার, কিন্তু কি লেভেলে নেমে গিয়ে আমি সেই ভিউজটা কামাচ্ছি সেটা দেখতে হবে। আর তুই সমস্ত কিছু ছাড়িয়ে গেছিস, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আজকে তুই ভিউজ কামাচ্ছিস। সম্মান পাচ্ছিস কি? সম্মান কি পাচ্ছিস? পাবি না, কারণ তোর সেই মুখটাই নেই। যে মানুষ দিন রাত্রির অন্যের পিণ্ডি চটকিয়ে, আমরাও চটকিয়েছি না, কখনো বলবো না যে না তুই বলেছিস, আমরা কোনোদিনও কাউকে কিছু বলিনি, অবশ্যই বলেছি, কিন্তু কোনোদিনও নিজের সংসার, নিজের স্বামী, নিজের পরিবারকে আমরা বিক্রি করতে বসিনি, যেটা তুই বিক্রি করতে বসেছিস। আর এই মানুষরাই যদি অন্যের নামে আলোচনা করতে বসে, এটাই বড় হাস্যস্কর লাগে। তাই আজকে যে বা যারা তোর দিকে আঙুল তুলছে, সে তুই এসি কেন বা ফ্ল্যাট কেন, তারা কোনো অংশে ভুল করছে না। কারণ একটা সময় এমন গেছিল তুই মানুষকে ছিঁড়ে খেয়েছিস, আর আজকে সেম কাজগুলো তুই নিজে করছিস। তাহলে 4টে আঙ্গুল তুই নিজের দিকে তাকিয়ে নিজেকে ব্লেম কর। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিও অবশ্যই করে গামলাকে নিয়ে আসবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।